বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় এবার রাজ্য সরকারের উদ্যোগে অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সবুজ করার কাজ করবে। গাছকে মানব শিশুর মতো লালন পালন করতে হবে। এতদিন গাছের চারা পোদার পর তার দেখভাল করার মতো কোনো নির্দিষ্ট নির্দেশ ছিল না। অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা এলাকার সরকারি জমিতে গাছের চারা রোপণ থেকে তার পরিচর্যা করার দায়িত্ব থাকবে। মঙ্গলবার কাটোয়ার শ্রাবণী সভাকক্ষে শিবির করে কাটোয়া পুরসভার 20টি ওয়ার্ডের 134টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হলো। জেলার বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা এই শিবির পরিচালনা করা হয়। কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন, অনেক লাগায় 100-150-200 গাছ লাগানো হয়, কিন্তু দেখা যায় যে সেখানে মাত্র কয়েকটি গাছ, গোটা 10-12 গাছ হয়তো থাকে, বাকিগুলো কোথায় চলে যায়। তা আমরা যদি গাছকে ভালোই না বাসি তাহলে এত কর্মকাণ্ড করার কি দরকার? আপনারা নিশ্চয়ই সবাই অনুধাবন করতে পারছেন বর্তমান দিনে প্রত্যেকটি জায়গায় বৃক্ষরোপণের কথা বলা হচ্ছে। এই কারণেই বলা হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য, এবং বিশেষ করে আমাদের দৈনন্দিন যে অক্সিজেনের চাহিদা, সেই চাহিদাটা পূরণ করে গাছ, আপনারা সকলেই জানেন। সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিনে, অর্থাৎ আমাদের যে বিশ্ব উষ্ণায়ন যেভাবে চলছে, তাতে গাছ লাগানো অত্যন্ত জরুরি। তা না হলে বিভিন্ন সংবাদ পত্রিকায়, বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে যে আগামী দিনে যদি এইভাবে বৃক্ষরোপণ না হয় বা গাছ নিধন হয়, তাহলে একদিন দেখা যাবে যে অক্সিজেনটাও আমরা হয়তো প্রকৃতির কাছ থেকে পাবো না, সেটাও আমাদেরকে হয়তো কিনে অক্সিজেন হয়তো নিতে হবে। আমরা চাই না সেই জায়গায় পৌঁছতে, কেননা আগামী দিনে যে প্রজন্ম, তাদেরকে তো কিছু কৈফিয়ত আমাদের দিয়ে যেতেই হয়। সেই লক্ষ্যে বর্তমান সরকারের চিন্তাভাবনায় এবং বিভিন্ন আধিকারিকদের চিন্তাভাবনার নিরিখে যে গাছগুলো যেগুলো লাগানো হবে, সেগুলো সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে কাজের উপর, স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের উপর। তারা সমাজের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেই কারণে আরেকবার তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে যে তাদের কিছু মহিলা, তার বিভিন্ন ওয়ার্ডের অনেক স্বনির্ভর গোষ্ঠী মহিলা রয়েছে, যে জায়গায় রয়েছে সেই কাছাকাছি স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দিয়ে বৃক্ষরোপণ করা হোক। তাহলে কী হবে, তারা যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেন তাহলে গাছগুলো হয়তো মরবে না। আমরা প্রতিটা শিশুর ক্ষেত্রে যেভাবে দেখে থাকি যে তাদের মৃত্যুর হার যদি বেশি হয় আমরা উদ্বিগ্ন হয়ে পারি, কেননা এটা মানব বলে। কিন্তু আমরা প্রকৃতিকে যদি রক্ষা করতে চাই তাহলে তার ভারসাম্য রক্ষার জন্য গাছকেও বাঁচিয়ে রাখা আমাদের দরকার। তাহলে বর্তমান সরকারের চিন্তাভাবনা যে প্রতিটি গাছ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা লাগাচ্ছে, তারা ঠিকমতো তত্ত্বাবধান করে গাছগুলোকে বড় করবে এবং তার ফল ফুল দেবে এবং তার ছায়ায় মানুষ দাঁড়াবে, প্রচুর অক্সিজেন সেখান থেকে আমরা পাবো। এবং সেই নিরিখে আজকের এই আলোচনা সভা, এবং যারা এখানে 20 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের আপাতত এই কাজটা আমরা শুরু করছি। পরবর্তীকালে প্রতিটি ওয়ার্ডেই এই কর্মসূচি চলবে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই দায়িত্ব নেবেন। তার জন্যে সরকার নির্ধারিত যে একটা পারিশ্রমিক বা মূল্য সেখানে দেওয়া হবে, এবং তাদেরকে গাছ পরিচর্যার ক্ষেত্রে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেগুলো সমস্ত কিছুই সরবরাহ করা হবে। পুরপ্রধান সমীর সাহা আরও বলেন, গাছ তো আমরা অনেকেই লাগাই, কিন্তু তার আর খোঁজ রাখি না। এবার থেকে গাছকে মানব শিশুর মতো লালন পালন করতে হবে। সেই কাজ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা করবেন। বিশ্ব উষ্ণায়ন রুখতে আমাদের গাছ লাগানো ছাড়া উপায় নেই। গাছকে রক্ষা করতে হবে। কয়েক দফায় শিবির করে ধাপে ধাপে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের অমৃত মিত্র প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।